বিএনপির সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এটা বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণেই আওয়ামী লীগ আত্মবিশ্বাসের সাথে এই সুযোগ গ্রহণ করছে। কিন্তু জামাত প্রশ্নে কিন্তু আওয়ামী লীগ কিছু বলতে পারছে না। এর মানে এটা একটা জামাতের সাংগঠনিক বিজয়। দর্শক, ঘটনা কি? ঘটনা হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি সর্বশেষ আনুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। বিএনপি কঠিনভাবে জানিয়ে দিয়েছে, স্থায়ী কমিটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এছাড়া বিএনপি বার্তা দিয়ে দিয়েছে রুহুল কবির রিজভী বা আরও নানানভাবে যে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাকে বহিষ্কার করা হবে। কঠিন বার্তা, জিরো টলারেন্স। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা একটা বড় অংশ নির্বাচন চায়, জামাতেরও নেতাকর্মীরা চায়। তারপরও বৃহত্তর কৌশল বিবেচনায় বিএনপির এই কঠিন সিদ্ধান্ত। কিন্তু বিএনপির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ কী বলছে দেখেন, ইটস সিগনিফিক্যান্ট। এটা থেকে অনেক কিছু শেখার আছে। বিরোধিতা করলেও বিএনপির অনেকেই অংশগ্রহণ করবে, ওবায়দুল কাদের। এর মানে বিএনপি যে বহিষ্কারের নীতিমালা গ্রহণ করেছে, নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই নির্বাচনে বিরোধিতা করছে, তারপরও ওবায়দুল কাদের বলছেন যে না, বিএনপির লোকজন নির্বাচনে অংশগ্রহণ করবে। এরকম একটা কথা বলার চেষ্টা করছে যে বিএনপি বিরোধিতা করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এই কথাটা কেন আওয়ামী লীগ বলতে পারছে? কারণ বিএনপির সাংগঠনিক দুর্বলতা আছে, সাংগঠনিক শৃঙ্খলার অভাব আছে। বিএনপির নেতাকর্মীদের হাইকমান্ডের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আনুগত্যের অভাব আছে। অসন্তুষ্ট হতেই পারে, ডিসএগ্রি হতে পারে, কিন্তু ভালো নেতা কিংবা ভালো কর্মী হিসাবে অনেক সময় নিজের কাছে অযৌক্তিক হলেও বৃহত্তর স্বার্থে সেটা মানতে হয়, শৃঙ্খলার স্বার্থে। এটাই একটা সুশৃঙ্খল রাজনৈতিক কর্মী বা দলের বৈশিষ্ট্য হওয়া উচিত। যেমন জামাত ইসলামের ক্ষেত্রেও কিন্তু সেম। জামাত ইসলামীও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। জামাতও বলেছে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে জামাতের লোকজন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। কিন্তু ওবায়দুল কাদের কিন্তু বলতে পারছে না যে সবসময় বিএনপি জামাতকে একসাথে মিশিয়ে বলে, কিন্তু এখন কিন্তু বলতে পারছে না যে বিএনপি জামাত নির্বাচন বর্জনের কথা বললেও বিএনপি জামাতের অনেক নেতা ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে, একথা কিন্তু বলতে পারছে না। এই কথা বলতে না পারাটাই হচ্ছে জামাতের একটা সাংগঠনিক বিজয়। জামাতের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রচণ্ড ক্ষুব্ধ নির্বাচন বর্জন করার, বিশেষ করে মাঝ পথে থেকে। নির্বাচন বর্জন করার ক্ষেত্রে জামাতের নেতাকর্মীদের কোনো আপত্তি থাকতো না, কিন্তু নির্বাচনী মাঠে নেমে তারপরে সরে যাওয়ায় জামাতের স্থানীয় নেতাকর্মীদের আপত্তি এবং কষ্ট মেনে নিতে পারছে না। তারপরও জামাতের নেতাকর্মীরা কেউ বিদ্রোহ করবে না, তারা সাংগঠনিক সিদ্ধান্ত মেনে নেবে। এবং অনেকের মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ সংগঠনে আনুগত্য করার মধ্যেই কল্যাণ, এভাবে ফেসবুকে পোস্ট দিয়ে আনুগত্য জানান দিচ্ছে। অথচ বিএনপি নেতারা কী শুরু করেছে, তারা বহিষ্কারের আগে নিজেরাই নিজেদেরকে বহিষ্কার করে নিচ্ছে, অব্যাহতি নিয়ে নিচ্ছে। এই যে বিএনপি নেতাকর্মীদেরকে জামাতের মতো এভাবে আনুগত্যশীল বানাতে পারেনি, শিক্ষা দিতে পারেনি, তার ফলেই আওয়ামী লীগ এত কিছু বলার সুযোগ পায়। আওয়ামী লীগ বিএনপির সিদ্ধান্তের ফলেও সেই সিদ্ধান্ত নিয়ে ট্রল করা, যে বিএনপি সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত বিএনপি নিজেরাই বাস্তবায়ন করতে পারবে না, এরকম রাজনীতি করার সুযোগ পায় আওয়ামী লীগ। অতএব বিএনপিকে এখান থেকে শিখতে হবে, বিএনপিকে সচেতন হতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমাত্র ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও আমাদের জানা মতে তাদের অনেকে অংশগ্রহণ করবে। হ্যাঁ, ইটস ট্রু। অনেকে নিজে নিজে অব্যাহতি নিচ্ছেন বহিষ্কারের আগে। ওবায়দুল কাদের বলেন, 8 মে প্রথম দফায় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে, নির্বাচন যাতে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিএনপি প্রকাশ্য উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও আমাদের জানা মতে তাদের অনেকে অংশগ্রহণ করবে। দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়। এখন আওয়ামী লীগের নিজেদের খেলা, নিজেদের কামড়াকামড়ি জাতি আরও ভালোভাবে উপভোগ করবে যদি বিএনপির কিছু বিদ্রোহী থাকবে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যতই নির্দেশ দিক অথবা আওয়ামী লীগ যতই সাংগঠনিকভাবে চেষ্টা করুক যে নিজেরা কামড়াকামড়ি না হোক, আসলে বাস্তবতা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। আওয়ামী লীগ নিজেরা ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়বে। আওয়ামী লীগ বিএনপির দলীয় সিদ্ধান্ত তো আপনারা জানেন দর্শক। এখানে মজার বিষয় হচ্ছে
যে জামাতের মতো শক্তিশালী সাংগঠনিক ভিত্তি, সাংগঠনিক চেইন, সাংগঠনিক শৃঙ্খলা যদি বাস্তবায়ন করতে পারতো, বিএনপি অ্যাচিভ করতে পারতো, তাহলে আওয়ামী লীগকে আরও দৌড়ের উপর রাখা যেত এবং বিএনপি আরও ভালো আন্দোলন করতে পারতো। মানে এখান থেকে শিক্ষা এটাই যে বিএনপিকে সুশৃঙ্খল হতে হবে, সাংগঠনিক মজবুতি অর্জন করতে হবে। বিএনপি ক্যান লার্ন ফ্রম জামাত ইসলামী।